নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা বিতর্ক প্রকাশ্যে। কেননা নতুন শিক্ষানীতি চালু করা নিয়ে এবার রীতিমতো তামিলনাড়ু সরকারের সঙ্গে বিরোধ বেঁধেছে কেন্দ্রের। তামিলনাড়ু সরকার জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় নতুন শিক্ষানীতি তারা চালু করবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য রাজনৈতিক ফায়দা তুলতে বিভ্রান্তি ছড়াচ্ছে ডিএমকে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? কেন্দ্রীয় সরকার নিউ এডুকেশন পলিসি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি চালু করেছে এবং প্রত্যেকটা রাজ্যের সঙ্গে তাদের একটা চুক্তি হচ্ছে এবং সেই চুক্তি অনুযায়ী কিছু নিয়ম কানুন আছে যে কেন্দ্রীয় সরকার কিছু অর্থ দেবে এবং সেই সঙ্গে রাজ্য সরকারও অর্থ দেবে। দুটি প্রকল্প আছে, একটা পিএমসি, সেই পিএমসি বিষয়ের প্রকল্পে বহু রাজ্যের দেশের বিভিন্ন রাজ্যের অনেক স্কুলকে বেছে নেওয়া হয়েছে, সেই স্কুলে উন্নতি কল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেবে। এবং নিউ এডুকেশন পলিসি সেটা জানো যে বহু রাজ্য সেটা ফলো করছে, ত্রিপুরাতে ফলো হচ্ছে, পশ্চিমবঙ্গে ফলো করা হচ্ছে। তো তামিলনাড়ু সরকার তারা জানিয়ে দিয়েছে যে তারা এই শিক্ষানীতি তারা মানবে না, জাতীয় শিক্ষানীতি মানবে না। একটাই কারণ যে এই জাতীয় শিক্ষানীতিতে যেটা বেশি জোর দেওয়া হয়েছে যে হিন্দির উপরে জোর দেওয়া হয়েছে। যেন দক্ষিণের রাজ্যগুলো সেখানে হিন্দি ভাষা তারা অ্যালাউ করে না, তাদের মাতৃভাষায় শিক্ষা দেয়, যদিও সব রাজ্যই হয়, কিন্তু সেখানে মাতৃভাষার উপর বেশি জোর দেওয়া হয় এবং হিন্দি চলেও না। যারা দক্ষিণ ভারতে গেছেন তারা দেখেছেন যে হিন্দিতে কথা বলে তারা খুব একটা অ্যাকসেপ্ট করেন না এবং বিরক্ত বোধ করেন। তো সেই নিউ এডুকেশন পলিসির মধ্যে যেটা অভিযোগ যে সেখানে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে হিন্দিকে, তাই হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। মানে দক্ষিণের রাজ্যগুলো শুধু নয়, বিভিন্ন রাজ্যকে কেন্দ্রীয় সরকার এই জাতীয় শিক্ষানীতির নামে এই পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, অভিযোগ এম.কে. স্টালিনের, অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাই তার বক্তব্য যে কেন্দ্র যতই চাপ দিক তারা এই শিক্ষানীতি ফলো করবে না, কারণ তারা তাদের যে তামিল কালচার, তামিল সংস্কৃতি সেটা নষ্ট হয়ে যাবে এবং তাতে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা মনে করে যে জাতীয় শিক্ষানীতিটা আসলে যেভাবে তৈরি করা উচিত ছিল সেইভাবে তৈরি করা হয়নি, রাজ্যগুলোর সঙ্গে যেভাবে আলোচনা করে যেভাবে পরিকল্পনা করা উচিত ছিল তার অনেকটাই পরিবর্তন করা হয়েছে। তাই এটা ছাত্রছাত্রীর স্বার্থ বিঘ্নিত হবে। যদিও ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে না, এটা একদমই বাজে কথা। জাতীয় শিক্ষানীতির উপরে কিন্তু যেটা একদম পরিষ্কার করে সেখানে লেখা হয়েছে যে 3টি ভাষার উপরে জোর দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ইংরেজি এবং তার সঙ্গে হিন্দি এবং তার যিনি ছাত্রছাত্রী তার মাতৃভাষা যেখানে যে রাজ্যের যে মাতৃভাষা সেই ভাষায় 3টে ভাষারই উপরে জোর দেওয়া হয়েছে। তাই এটা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিভ্রান্তি তৈরি করছেন। তিনি তামিলনাড়ুকে তিনি এটা রাজনীতি করার চেষ্টা করছেন, তিনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন এবং সেটা গত বছর যখন 15ই মার্চ তিনি গতকাল লোকসভা থেকে চিঠিও তিনি দেখিয়েছেন। চিঠিতে লিখেছেন যে তামিলনাড়ুর মুখ্য সচিব তিনি একটি চিঠি দিয়েছিলেন, চিঠি দিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছিলেন যে সেখানে তিনি লিখেছেন যে জাতীয় শিক্ষানীতি যেটা কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে 2020 সালে থেকে চালু হয়েছে, সেই শিক্ষানীতি তারা মেনে চলবেন এবং এই নিয়ে তারা মৌ সাইন করবেন। কিন্তু হঠাৎ করে এতদিন পর কেন এই পরিবর্তন, এটাই কিন্তু প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী, যে ডিএমকে তাদের রাজনৈতিক ভাবে এটাকে একটা ভুল ব্যাখ্যা করছে। কারণ কখনো কেন্দ্র চায় না, কেন্দ্র সবসময় চায় মাতৃভাষার উপর জোর দিতে, কিন্তু হিন্দি যেহেতু রাষ্ট্রভাষা তাই সেই হিন্দিকে রাখা হয়েছে। কিন্তু সেখানে বক্তব্য হচ্ছে যে অন্যরা যেভাবে তামিলনাড়ু সরকার এম.কে. স্টালিন তিনি যেভাবে প্রতিবাদ করছেন, যেভাবে বিরোধিতা করছেন, তিনি সবকিছু খতিয়ে না দেখে বিরোধিতা করছেন এবং সব থেকে যেখানে বলা হলো, যেখানে তামিলনাড়ু সরকার তারা চিঠি দিয়ে, মুখ্য সচিব চিঠি দিয়ে জানালেন তারা এটা মানবেন এবং সরকারের সঙ্গে চুক্তি করবেন, তাহলে হঠাৎ করে কেন এই পরিবর্তন? অর্থাৎ কোথাও যেন একটা যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট দেখে একটা নির্বাচন ভোট রাজনীতি এসবের কথা ভেবে তারা এই কাজ করছেন। কিন্তু এতে তারা বুঝতে পারছেন না যে তামিলনাড়ুর যারা ছাত্রছাত্রী তারা কতটা পিছিয়ে পড়বে। এবং সেই দেখা যাচ্ছে যে যদি দেখো যে যদি পরিসংখ্যান আমি তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে সরকারি পরিসংখ্যান বলছে
যে তামিলনাড়ুতে 2018-19 সালে যে নিজের মাতৃভাষাতে ছাত্রছাত্রী যখন মাতৃভাষা যে তামিল ভাষা যে স্কুলগুলো ছিল সেখানে ছাত্রছাত্রী ছিল 54%। এইটা 2023-24 সালে এটা কমে হয় 36%। এবং ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রী বাড়ছে, সেখানে 67 অর্থাৎ 67%। সেইখানেই কেন্দ্রীয় সরকারের প্রশ্ন, ছাত্রছাত্রীরা তারাই তো নিজেরা চলে যাচ্ছেন ওখানে, নিজেরাই তো পড়তে অন্য স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল তার ছাত্র গার্জেনরা পছন্দ করছেন। তাহলে কিসের আপত্তি? যারা সরকারি স্কুল তারা সেখানে তো তামিল মিডিয়াম থাকছে, যারা চাইবেন তারা ওটাও করতে পারবেন। আর জাতীয় শিক্ষানীতিতে এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে চালু হচ্ছে, তাহলে অসুবিধাটা কোথায়? অর্থাৎ সবকিছু যেন একটা গুলিয়ে দেওয়া রাজনীতি, এবং সেই নিয়েই কিন্তু একটা কেন্দ্রের সঙ্গে একটা বিশাল মতবিরোধ তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী চান যে দ্রুত তামিলনাড়ুর যে ভুল বোঝাবুঝি সেটা কাটুক, কারণ সমস্ত রাজ্যগুলো এটা ফলো করছে, তারা অন্য পথে হাঁটবে এটা হবে না। সেখানে দাঁড়িয়ে যেখানে মুখ্য সচিব তিনি চিঠি দিয়ে জানালেন, তালিমই তো মুখ্যমন্ত্রী ছিলেন, 1 বছর আগে চিঠি দিয়েছেন, হঠাৎ গত বছর 15ই মার্চ এই মার্চ মাস চলছে, তাহলে 1 বছরের মধ্যে কি এমন হলো যে সেই জাতীয় শিক্ষানীতিকে তারা মানবো না বলছে? এটাই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার আবেদন যে যা হয়ে গেছে, বিতর্ক বাড়িয়ে লাভ নেই। জাতীয় এটাতে অনেক সুবিধা হবে, ছাত্রছাত্রীরা উপকৃত হবে, কেন্দ্রীয় সহযোগিতা হবে, টাকা পাবে, কেন্দ্রীয় টাকা অনেক আসবে, এবং এই পিএমসি এবং ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি এই দুটোর ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। তাই এটা তামিলনাড়ু সরকার তাদের ইগো ছেড়ে এই জাতীয় শিক্ষানীতিতে মৌন সাইন করুক, চুক্তি হোক কেন্দ্রের সঙ্গে, এটা চায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি ও হিন্দি ভাষার আগ্রাসন নিয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন একদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অবশ্য সংসদেও সেই বিষয় নিয়ে উত্তাল হয়েছে। তবে যাই হোক, এই ভাষা বিতর্কের জেরে কিন্তু এবং কেন্দ্রের সঙ্গে মতবিরোধের জেরে রীতিমতো চর্চায় তামিলনাড়ু। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।